ওম নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও। শ্রীকৃষ্ণের এই উপদেশটি শুনলে কোনো দুঃখই আপনাকে ছুঁতে পারবে না। শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে জানব। 7 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জিতাত্তন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। অর্থাৎ এই শ্লোকের অনুবাদ হলো, যিনি নিজেকে জয় করেছেন এবং শীত গ্রীষ্ম অনুকূল প্রতিকূল সুখ দুঃখ এবং মান অপমানে সর্বদাই প্রশান্তস্য, সেই নির্বিকার মানুষের কাছে পরমাত্মা সর্বদাই নিত্যপ্রাপ্ত। এই শ্লোকের ব্যাখ্যা হল, জিতাত্তান অর্থাৎ যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি কোনো প্রাকৃত পদার্থকে নিজের জন্য অপরিহার্য বলে মনে করে না এবং ওই প্রাকৃত পদার্থগুলির সঙ্গে কিছুমাত্র আপন ভাব রাখে না, তাকে বলা হয় জিতাত্মা। এই জিতাত্মা ব্যক্তি নিজের মঙ্গল তো করেই, তার দ্বারা জগতেরও অনেক উপকার সাধিত হয়। শীতোষ্ণ সুখ দুঃখেষু প্রশান্তস্য অর্থাৎ এখানে শীত এবং উষ্ণ এই দুটি পদের ভাব গভীরভাবে বিচার করলে বোঝা যায় যে এর দ্বারা কেবল ঠান্ডা বা গরমের কথা বলা হচ্ছে না, কারণ যে দুটি কেবল ত্বক স্পর্শ ইন্দ্রিয়ের বিষয়। জিতাত্মা ব্যক্তি যদি শুধুমাত্র স্পর্শেন্দ্রিয়ের বিষয়ে প্রশান্ত থাকেন, তবে কর্ণ চক্ষু জিহ্বা নাসিকা এই ইন্দ্রিয়ের বিষয়গুলি বাকি থাকে, অর্থাৎ এইগুলিতে তার প্রশান্ত হওয়া বাকি থেকে যায়, ফলে তার পূর্ণতা আসে না। অতএব এই স্থানে শীত এবং উষ্ণ পদ অনুকূল এবং প্রতিকূল বিষয়ের বাচক। শীত অর্থে অনুকূল অবস্থা প্রাপ্ত হলে অন্তরে এক প্রকার শীতলভাব অনুভূত হয় এবং উষ্ণ বা প্রতিকূল অবস্থা প্রাপ্ত হলে অন্তরে এক প্রকার সন্তাপ অনুভূত হয়। তাৎপর্য হলো এই যে অন্তরে শীতলতা বা সন্তাপ কিছুই থাকবে না, বরং এক সমশান্তি বিরাজ করবে। অর্থাৎ ইন্দ্রিয়াদি অনুকূল প্রতিকূল বিষয় বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হলেও অন্তরে শান্তি ভঙ্গ হয় না, কারণ অন্তরে যে স্বতঃসিদ্ধ শান্তি থাকে সেটি অনুকূল অবস্থায় সন্তুষ্ট হলে এবং প্রতিকূল অবস্থায় অসন্তুষ্ট হলে ভঙ্গ হয়ে যায়। সুতরাং শীত উষ্ণতে প্রশান্ত থাকার অর্থ হল বাহ্য সংযোগ বিয়োগের প্রভাব অন্তরে যেন না পড়ে। এখন বিচার করে দেখতে হবে যে সুখ এবং দুঃখ পদের কী অর্থ হতে পারে। সুখ এবং দুঃখ দুই প্রকারের হয়। প্রথমত, সাধারণত লৌকিক দৃষ্টিতে যার ধন সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি অনুকূল সামগ্রী প্রাচুর্য থাকে তাকে লোকে সুখী বলে। যার ধন সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি অনুকূল সামগ্রীর অভাব থাকে লোকে তাকে দুঃখী বলে। দ্বিতীয় হচ্ছে, যার কাছে বাহ্য সুখদায়ক সামগ্রী নেই, সে কি খাবে তার ঠিক নেই, পরনে কাপড় নেই, মাথা গোঁজার স্থান নেই, দেখাশোনা করার কেউ নেই, এই অবস্থা হওয়া সত্ত্বেও যার মনে দুঃখ বা সন্তাপ নেই এবং যিনি কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদির কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন না, বরং সর্বাবস্থায় অত্যন্ত প্রসন্নভাবে থাকেন, তাকেই সুখী বলা হয়। কিন্তু যার বাহ্য সুখদায়ক সামগ্রী পূর্ণভাবে বিদ্যমান, উত্তম খাদ্যবস্তু থাকে, উত্তম পরিধেয় বস্ত্রাদি থাকে, থাকবার জন্য সুরম্য প্রসাদ থাকে, গৃহে দাসদাসী পরিবৃত থাকে, এইরূপ অবস্থায়ও যে দিনরাত চিন্তা করতে থাকে যে আমার সমস্ত যেন নষ্ট না হয়ে যায়, এগুলি যেন ঠিকভাবে থাকে, কিভাবে এর বৃদ্ধি করা যায় ইত্যাদি, এরূপ বাহ্য সামগ্রী থাকা সত্ত্বেও অন্তরে যে সর্বদা দুঃখ পেতে থাকে তাকেই দুঃখী বলা হয়। উপরিউক্ত দুই প্রকারের সুখ ও দুঃখ বলার তাৎপর্য হলো এই যে বাহ্য সামগ্রী দ্বারা সুখী বা দুঃখী হওয়া এবং অন্তরের প্রসন্নতা বা বিষণ্ণতাকে ধরে সুখী বা দুঃখী হওয়া। গীতায় যেখানে সুখ দুঃখের সমতাকার কথা বলা হয়েছে, সেখানে বাহ্য সামগ্রীতে সমতাকার কথা বলা হয়েছে। যেমন সম দুঃখ সুখ, শীতোষ্ণ দুঃখ সুখেষু সম ইত্যাদি। যে স্থানে সুখ দুঃখ রহিত হওয়ার কথা বলা হয়েছে, সেখানে অন্তরে প্রসন্নতা এবং বিষণ্ণতা রহিত হওয়ার কথা বলা হয়েছে। যেমন যেখানে
দুঃখ সুখে সম হওয়ার কথা আছে, সেখানে সুখ দুঃখের অস্তিত্ব থাকে, কিন্তু তার প্রভাব পড়ে না। এবং যেখানে সুখ দুঃখ রহিত হওয়ার কথা বলা হয়েছে, সেখানে সুখ দুঃখের অস্তিত্বই থাকে না। এইভাবে বাহ্য সুখ আর দুঃখদায়ক সামগ্রী প্রাপ্তিতে অন্তরের সমত্বের কথা বলা হোক বা অন্তরের সুখ দুঃখ রহিত অবস্থা বলা হোক, দুইয়ের তাৎপর্য একই, কারণ সমত্ব এবং বর্জন দুই অন্তরের বিষয়। এখানে শীত উষ্ণ এবং সুখ দুঃখে প্রশান্ত থাকার কথা বলা হয়েছে। অনুকূল অবস্থায় সুখ অনুভূত হয় এবং প্রতিকূলতায় দুঃখ অনুভূত হয়। তাই শীত উষ্ণের অর্থ যদি অনুকূল ও প্রতিকূল বলে ধরা হয়, তবে পুনরায় সুখ দুঃখ বলার কোনো অর্থই হয় না, এবং সুখ দুঃখ ধরলে শীত উষ্ণ বলা ব্যর্থ হয়ে যায়, কারণ সুখ দুঃখ পদ শীত ও উষ্ণেরই বাচক। তাহলে এই স্থানে শীত উষ্ণ এবং সুখ দুঃখ পদের সার্থকতা কিভাবে সিদ্ধ হয়? শীত উষ্ণ পদটির দ্বারা প্রারব্ধ অনুযায়ী হওয়া অনুকূল প্রতিকূল বিষয়কে যদি ধরা হয় এবং সুখ দুঃখে পদের দ্বারা বর্তমানে করা ক্রিয়ামান কর্মগুলির পূর্তি অপূর্তি এবং সেগুলির তাৎকালিক ফলের সিদ্ধি অসিদ্ধিতে যদি ধরা হয়, তবে এই পদটির সার্থকতা সিদ্ধ হয়। তাৎপর্য এই হয় যে প্রারব্ধ অনুযায়ী অনুকূল প্রতিকূল পরিস্থিতি হোক বা অথবা ক্রিয়ামান কর্মের তাৎকালীন সিদ্ধি বা অসিদ্ধি হোক, এই দুই ব্যাপারেই প্রশান্ত থাকা উচিত। এই প্রকরণ অনুসারেও উপরের অর্থই গ্রহণযোগ্য বলে মনে হয়, কারণ এই অধ্যায়ে ৪র্থতম শ্লোকে উপস্থাপিত নে ইন্দ্রিয়ার্থেষু পদটিকে এই স্থানে শীত উষ্ণ পদের দ্বারা বলা হয়েছে, এবং ন কর্মসু অনুসজ্জতে পদটিতে এখানে সুখ ও দুঃখের পদের দ্বারা বলা হয়েছে। অর্থাৎ এই স্থানে প্রারব্ধ অনুযায়ী উপস্থিত অনুকূল প্রতিকূল অবস্থাতে এবং ক্রিয়ামান কর্মগুলির পূর্তি অপূর্তিতে তাৎকালিক ফলের সিদ্ধি অসিদ্ধিতে আসক্তি বর্জিত হওয়ার কথা বলা হয়েছে। এই স্থানে ওই দুই বিষয়ে প্রশান্ত থাকার কথা বলা হয়েছে। তথা মানাপমানয়, অর্থাৎ যিনি এইরূপ মান অপমানেও প্রশান্ত অর্থাৎ নির্বিকার। এখানে কেউ যদি প্রশ্ন করেন যে মান অপমানও তো প্রারব্ধের ফল, সুতরাং সেটি শীত উষ্ণেরই অন্তর্গত, তাহলে সেটি পৃথকভাবে কেন ধরা হবে? মান অপমানকে পৃথকভাবে এই জন্য ধরা হবে যে শীত উষ্ণ হলো দৈবচ্ছা কৃত প্রারব্ধের ফল, আর মান অপমান হলো পরেচ্ছাকৃত প্রারব্ধের ফল। পরেচ্ছাকৃত প্রারব্ধ মান সম্মানেও হয়, আবার নিন্দা স্তুতিতেও হয়। সুতরাং মান অপমান পদের দ্বারা নিন্দা স্তুতি যদি গ্রহণ করা হয়, তাও গ্রহণ করা যায়। তাৎপর্য হলো এই যে কর্মযোগী অন্যের দ্বারা করা মান অপমানেও প্রশান্ত থাকেন, অর্থাৎ তার শান্তিতে কোনো ব্যাঘাত হয় না। মান অপমানে প্রশান্ত থাকার উপায়: সাধককে কেউ মান অসম্মান যদি করে, তাহলে সাধক যেন মনে না করে যে এটি আমার কর্মের, আমার গুণের, আমার ভালোত্বের ফল, বরং তার মনে করা উচিত যে যিনি আমার প্রশংসা করেছেন তারই ভদ্রতা উদারতা। তার ভদ্রতাকে নিজের গুণ বলে মনে করা সততার কাজ নয়। কেউ অপমান করলে মনে করতে হবে এটি আমার কর্মের ফল, এতে অপমানকারীর কোনো দোষ নেই, বরং সে দয়ার পাত্র, কারণ সে বেচারি আমার পাপের ফল ভোগ করার নিমিত্ত হয়ে আমাকে শুদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে। এইরূপ মনে করলে সাধক মান অপমানে প্রশান্ত ও নির্বিকার হতে পারবেন। যদি তিনি সম্মানকে নিজের গুণ এবং অপমানকে অন্যের দোষ বলে মনে করেন, তাহলে তিনি মান ও অপমানে প্রশান্ত থাকতে সক্ষম হবেন না। এই শ্লোকের পরমাত্মা সমাহিত। পরমাত্মা সমাহিত অর্থাৎ শীত উষ্ণ সুখ দুঃখ এবং মান অপমান এই 6টি বিষয়ে প্রশান্ত ও নির্বিকার থাকলে প্রমাণিত হয় যে ব্যক্তি পরমাত্মা প্রাপ্ত হয়েছে। কারণ অন্তরে বিশেষভাবে আনন্দ প্রাপ্তি না হলে বাহ্য অনুকূল প্রতিকূল অবস্থা সিদ্ধি অসিদ্ধি এবং মান অপমানেও সে প্রশান্ত থাকতে পারে না। যে প্রশান্ত থাকে সে অবশ্যই সেই একই আকর্ষণপন্ন বিশেষ আনন্দ প্রাপ্ত হয়েছে। তাই গীতার স্থানে স্থানে বলা হয়েছে যে ব্যক্তির মন স্থম্ভে স্থিত হয়েছে, যিনি জীবিতা অবস্থাতেই জগৎ জয় করেছেন, যা প্রাপ্তি হলে তার থেকে বেশি লাভের কথা মনে আসতে পারে না, এবং যাতে স্থিত হলে বড় বড় দুঃখও বিচলিত করতে পারে না ইত্যাদি। এই শ্লোকের বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে, যার আত্মা নিজের মিত্র, অর্থাৎ যার শরীরের প্রতি আমি বা আমার ভাব নেই, তিনি অনুকূল প্রতিকূল সুখ দুঃখ এবং মান অপমানের সম এবং নির্বিকার থাকেন।
এরূপ মানুষকে সিদ্ধ কর্মযোগী অর্থাৎ তার পরমাত্মার অনুভব হয়েছে এরূপ মনে করা উচিত। কেননা অনুকূল প্রতিকূল অবস্থা, সুখ দুঃখ এবং মান অপমান আসে আবার চলেও যায়, কিন্তু পরমাত্মা তত্ত্ব একইভাবে বিরাজ করে। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগে ৭ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।